আসন্ন কুরবানি ঈদে মুক্তির প্রতীক্ষিত সিনেমা ইনসাফ এর পোস্টার ঝড় তুলেছে। মোশাররফ করিম, শরীফুল রাজের লুক নজর কেড়েছে সিনেমা প্রেমীদের। এবার সিনেমায় প্রধান নারী চরিত্রে তাসনিয়া ফারিনের লুক প্রকাশ করেছে নির্মাতা। সামাজিক মাধ্যমে প্রকাশিত ফারিনের লুক একেবারে ভিন্ন আবহে দেখা গেছে। এক হাতে ফুল, অন্য হাতে রক্তমাখা কুড়াল। এমন চরিত্রে আগে কখনো দেখা যায়নি এই অভিনেত্রীকে। পোস্টারটি সামাজিক মাধ্যমে শেয়ার করে নির্মাতা সঞ্জয় সমাদ্দার ও অভিনেত্রী তাসনিয়া ফারিন লিখেছেন, রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই। তবে পোস্টারটি প্রকাশের পর বেশ সমালোচনা হচ্ছে নেট দুনিয়ায়। কেউ কেউ অভিযোগ তুলেছেন ইনসাফের পোস্টার কোরিয়ান ছবি কিল বুকসুন এর পোস্টারের আদলে বানানো হয়েছে। কোরিয়া ছবির পোস্টারটি একই রকম থিমে তৈরি। কিল বুকসুন এর পোস্টারে অভিনেত্রী জিওনডো ইয়নের এক হাতে কুড়াল আর এক হাতে একটি সবজির থলে দেখা যায়, যার সাথে ফারিনের পোস্টারের সাদৃশ্য খুঁজে পেয়েছেন নেটিজেনরা। তবে এই বিষয়ে নির্মাতা ও সংশ্লিষ্ট কারো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এর আগে চোখে সানগ্লাস, মুখে ফ্রান্স কাট দাড়ি, পোশাকে রক্তের ছিটে ফোটা, হাতে কুড়াল, ঘাড়ে ঝোলানো টেলিস্কোপ নিয়ে ভয়ঙ্কর লুকে হাজির হন অভিনেতা মোশাররফ করিম। এমন ভয়ঙ্কর চরিত্রে মোশাররফ করিমকে আগে দেখা যায়নি কখনো। দ্বিতীয় পোস্টার প্রকাশ করে বলা হয়, এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়, রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ। নির্মাতা আগে জানিয়েছেন, অ্যাকশন থ্রিলার গল্পে সিনেমা ইনসাফ। এতে দানবীয় ও ভয়ঙ্কর রূপে দেখা যাবে মোশাররফ করিমকে। পোস্টার উন্মোচন যেন সেটাই আভাস দিল। ইনসাফ সিনেমায় নায়ক হিসেবে আছেন শরীফুল রাজ। ধুমধাম অ্যাকশন অবতরে এতে রাজকে উপস্থাপন করা হবে। সিনেমায় শরীফুল রাজের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিন। আর এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্রের পুরোপুরি কমার্শিয়াল সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে তার। গত 25 এপ্রিল প্রকাশিত হয় ফার্স্ট লুক পোস্টার। হাতে রক্তাক্ত কুড়াল, ঠোঁটে মুচকে হাসি, চেহারায় রক্তের দাগ নিয়ে হাজির করা হয় রাজকে। পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখা হয়, ইনসাফ শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনবোধ। গত ফেব্রুয়ারিতে শুরু হয়েছে ইনসাফের শুটিং। এখন চলছে শেষ অংশের কাজ। ঈদুল আজহায় মুক্তি পাবে ইনসাফ। বাংলাদেশের প্রথম হলেও ইনসাফ সঞ্জয় সমাদ্দারের দ্বিতীয় সিনেমা। এর আগে জিতকে নিয়ে টলিউডে মানুষ নামে একটি সিনেমা বানিয়েছেন তিনি।